নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি গরমের একটা দারুণ রেসিপি নিয়ে এসেছি, আর সেটা হচ্ছে আলু ডাঁটা বড়ি দিয়ে পাতলা ঝোল। গরমের দুপুরে যখন কোনো কিছু খেতে ভালো লাগছে না, তখন এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন। গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগে। তাহলে চলুন শুরু করা যাক আজকের রেসিপি। দেখুন, গ্যাসে আমি কড়া বসিয়ে দিয়েছি গরম করতে। গরম হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল 3 টিস্পুন। তেল গরম হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দিচ্ছি বড়িটা একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। দেখুন, বড়িটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। দেখুন, আমি একটু লম্বা লম্বা সাইজ করে কাট করে নিয়েছি। আপনারা আপনাদের যে কোনো সাইজ করে কেটে নিতে পারেন। দিয়ে দিচ্ছি সামান্য লবণ, আর দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো। লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে আলুটাকে লাল লাল করে ভেজে নিচ্ছি। খুব বেশি লাল লাল করে ভাজার দরকার নেই, মোটামুটি আমি এখানে 3 মিনিট ধরে ভেজে নিয়েছি। ওর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা সজনে ডাঁটা। আলু আর সজনে ডাঁটা কয়েক সেকেন্ড ধরে এটা ভাজা ভাজা করে নিচ্ছি। আলু সজনে ডাঁটা এদিকে ভাজা হোক, আর একটা মশলা তৈরি করে নিচ্ছি। একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 ইঞ্চি আদা, 3টে কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের টমেটো। এটা একটা মিহি পেস্ট তৈরি করে নিচ্ছি। দেখুন, মিহি পেস্ট তৈরি করে নিয়েছি, একটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি। সজনে ডাঁটা আর আলু কিন্তু 3 মিনিট ধরে ফ্রাই হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। ওই কড়ার মধ্যেই দিয়ে দিচ্ছি আরও 3 টিস্পুন সর্ষের তেল। তেল গরম হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, 1/2 টিস্পুন কালো জিরে। কয়েক সেকেন্ড ধরে নাড়াচাড়া করে নিচ্ছি। কয়েক সেকেন্ড ধরে নাড়াচাড়া করা হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দিচ্ছি পেস্ট, আদা, কয়েকটা কাঁচা লঙ্কা আর একটা টমেটো। বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি, দিয়ে ভালোভাবে কষে নিচ্ছি। এখানে খুব বেশি সময় ধরে কষানোর কিন্তু দরকার নেই, মোটামুটি আমি 2 থেকে 3 মিনিট ধরে এটা কষে নিয়েছি। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমি কষে নিয়েছি। এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন লঙ্কার গুঁড়ো। ঝালের পরিমাণটা আপনারা অবশ্যই কম বেশি বাড়িয়ে নিতে পারেন। দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন ধনে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন জিরে গুঁড়ো। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী চিনি। চিনি দিতে না চাইলে আপনারা না দিতে পারেন। দিয়ে ভালোভাবে কষে নিচ্ছি। মোটামুটি আমি 4 মিনিট ধরে এই মশলাটা কষে নিয়েছি। এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা আলু আর সজনে ডাঁটা। আলু আর ডাঁটা মশলার সঙ্গে ভালোভাবে কষে নিচ্ছি। আলু সজনে ডাঁটা মশলার সঙ্গে খুব ভালোভাবে কষে নিয়েছি 2 থেকে 3 মিনিট ধরে। ওর মধ্যে দিয়ে দিচ্ছি জল। জলের পরিমাণটা একটু বেশি দিতে হবে, যাতে ডাঁটা আর আলু ডুবে থাকে। দেখুন, দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ঝোলটা ফুটতে দেব। দেখুন, ঝোলটা ফুটে গেছে। ওর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বড়ি, দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমি যেহেতু আগে লবণ চিনি দিয়ে দিয়েছিলাম, আপনারা লবণটা একটু চেক করে নেবেন। যদি মনে হয় কম, তাহলে এই সময় অ্যাড করে দিতে পারেন। দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে এটাকে ঢেকে দেব 4 থেকে 5 মিনিটের জন্য। 4 থেকে 5 মিনিট পর ফিরে আসলাম, ঢাকা খুলছি। সমস্ত সবজি সেদ্ধ হয়েছে কিনা একবার চেক করে নিচ্ছি। আপনারাও একবার চেক করে নেবেন অবশ্যই।
দেখুন আলু ডাঁটা কিন্তু খুব ভালোভাবে কুক হয়ে গেছে। এর আগে ডাঁটা দিয়ে মাছের ঝোল রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম, লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। যারা দেখেননি প্লিজ একবার চেক করে নিতে পারেন। দেখুন এই রকম করে হাতের সাহায্যে কয়েকটা আলু ম্যাশ করে নিচ্ছি। অবশ্যই কিন্তু এরকম কয়েকটা আলু কিন্তু ম্যাশ করে নেবেন, তাহলে ঝোলটা কিন্তু খেতে দারুণ হয়। দেখুন ঝোলটা এইরকম হয়েছে, দেখতেই পাচ্ছেন। খুব পাতলা না, আবার কিন্তু খুব গাঢ় না। এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা চেরা, আর দিয়ে দিচ্ছি কিছুটা ধনেপাতা কুচি। কাঁচা লঙ্কা আর ধনেপাতা দিয়ে কয়েক মিনিট ধরে ফুটিয়ে নিচ্ছি। জাস্ট 1 মিনিট ধরে ফুটিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে আলু বড়িটা দিয়ে ডাঁটা পাতলা ঝোল রেসিপি। আলু বড়ি দিয়ে ডাঁটার পাতলা এই ঝোল রেসিপি গরম গরম ভাতের সাথে কিন্তু খেতে দারুণ লাগে। গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি। দেখুন একদম রেডি হয়ে গেছে। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে নেবেন, কারণ আমি চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি শেয়ার করব তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকের মতো এই পর্যন্ত, আবার হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।